মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। কোনো কোনো সময় আমাদের কোনো কিছু মুহূর্ত পুনরাবৃত্তি ঘটায়। সকলেই কেমন আছেন? চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাদা। আজকে দ্বিতীয় ও অন্তিম পর্ব। যারা যারা প্রথম পর্ব শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে শুনে আসতে পারেন। ভালো লাগলে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। বিবাহের দিন এসে পড়ল। বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারে। অন্যান্য বরযাত্রী কত নৌকোতে, কত গরুর গাড়িতে রওনা হয়ে কনে বাড়ি চলে গেল। শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে। সেখানাতে বরকর্তা, পুরুত ও আমি যাব এই স্থির হয়েছে। বর বললে, নিতাইদা চা খেয়ে নাও, আর বেশি দেরি না হয়। বাবাকে বলো তুমি সব গুছিয়ে নাও। সে ভাবনা তোমার কেন? যা করবার করছি। শোনো একটা কথা, দীপ্তি তোমায় কিছু বলেছিল? না তো। কি ব্যাপারে? এই বিয়ের বিষয়ে দেখা হয়নি আসবার সময়? না, কেন? তাই জিজ্ঞাসা করছি। এখন আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম। গাড়িও ছেড়ে দিল। আমাদের পিছনে শাঁখ বাজতে লাগলো, হুলু পড়তে লাগলো। গাড়ি গা ছাড়িয়ে খানিক দূর যেতে না যেতেই অন্ধকার নামলো। সঙ্গে সঙ্গে সারাতলার দয়ের কাদায় গিয়ে পড়ল গাড়ি। কিছুতেই আর ওঠে না। ঝাড়া 15 মিনিট বৃথা চেষ্টার পর গাড়োয়ান বলল, বাবু একটু নামতে হবে। খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম, এখন বোঝাই গাড়ি তো যাবে না, আপনারা একটু নামুন। অগত্যা নামা গেল। কিন্তু তখন গাড়ির চাকা যা পুতবার পুঁতে গিয়েছে। ঘোড়াকে চাবুক মারলে কি হবে? গাড়ি নড়ে না। তখন আমি আর বরকর্তা দুজনে কাদায় নেমে চাকা ঠেলি। কোনো লোক নেই। বরকে বা পুরুত মশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে। আমরা দুজন ছাড়া ঠেলবে কে? দীপ্তির সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায়, তার বিয়েতে বিঘ্নে না ঘটে, প্রাণপণে ঠেলতে লাগলাম সেই চাকা। সেই সারাতলার হাবরের মধ্যে আপদমস্তক কাদায় মাখামাখি হলো। বরকর্তা বুড়ো মানুষ, তাকে আমি বেশি ঠেলতে দিলাম না। নিজেই ঠেলে কাদা পার করে তুলে ফেললাম। বড় বললে, এ তোমার কি চেহারা হলো দাদা, কাদায় যে? আমি বললাম, তোমরা যাও, আমি আর যাচ্ছি নে। সবাই বলে উঠল, সে কি হয় নাকি? আচ্ছা এগোন আপনারা, পিছনে আসছি, জামা কাপড়টা ছেড়ে আসি। গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেই দিকে চেয়ে। আর আমি যাব না। দীপ্তির বিয়ে সুলগ্নে হোক, বাধা শূন্য হোক। হঠাৎ আমার মনে পড়ল একদিনটির কথা। দীপ্তির বাবা বিয়ে করে মাকে নিয়ে ফিরেছিলেন সেই দিনের কথা। 30 বছর আগে ঠিক এমনই এক অন্ধকারের কথা। সেই শ্রাবণ মাসে সারাতলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম, কাদায় মাখামাখি হয়ে। বাবার কাছে কত মার খেয়েছিলাম। আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে গাড়ি ঠেলছি। গাড়িও যাচ্ছে শহরের দিকে। তাদেরই মেয়ে দীপ্তি আজ হয়তো খুব রাগ করবে আমি না যাওয়াতে। জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার সকলকে।